বাংলাদেশ সোনালী স্বপ্ন থেকে জন্ম নেওয়া এক স্বাধীন রাষ্ট্র এবং এই বিষয়টা আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু স্বাধীনতার ঠিক পরের ৫৪ বছরে এই দেশটি সাক্ষী হয়েছে এমন সব ঘটনার, যেই ঘটনাগুলো শুধু ইতিহাসকে বদলে দেয়নি, বদলে দিয়েছে দেশের মানুষের মনের আস্থা, বিশ্বাস আর রক্তের গতি। ১৯৭১ সালে মানে ৫৪ বছর আগে যখন রক্তজরা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের পরে দেশটি ছিল সদ্যজাত এক শিশুর মতো। তখন দেশটির ছিল প্রচণ্ড স্বপ্ন এবং স্বপ্নগুলো নিয়েই এগিয়ে যাচ্ছিল দেশটি। কিন্তু কয়েক বছরের মধ্যেই হঠাৎ করে শুরু হয় ক্ষমতালোভী এক নির্মম খেলা। স্বাধীনতা যুদ্ধের পরে শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন উন্নয়নের জন্য, আর একদল শাসন ব্যবস্থা বাকশাল, এবং তারপর গণতন্ত্র বন্ধ হলো, বিরোধী দলগুলো নিষিদ্ধ হলো, আর স্বাধীনতার নাম নিয়ে শুরু হলো ক্ষমতাকে আঁকড়ে ধরার এক বিপজ্জনক পরীক্ষা। দেশের মানুষ আশ্চর্য হয়ে দেখলো, মানুষ ভাবলো যে যুদ্ধ করেছি গণতন্ত্রের জন্য, আর সেই গণতন্ত্রই কিনা মাটির নিচে সমাধি করা হচ্ছে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে নেমে এলো এক ভয়াবহ প্রলয়। সেই ভোরবেলায় হত্যা করা হলো বঙ্গবন্ধু শেখ মুজিব এবং তার পরিবারের অধিকাংশ সদস্যকে। রক্তাক্ত সেই দিনের ঘটনায় কাঁপল পুরো জাতি। হত্যার পর রাস্তায় রাস্তায় মানুষ ভাবলো, এত ত্যাগের পরেও কি ক্ষমতার জন্য এমন নিষ্ঠুর হতে পারে মানুষ? একটা হত্যা থেকে জন্ম নিল অস্থিরতার নতুন যুগ। এবং তারপর নভেম্বর মাসে এলো পাল্টাপাল্টি অভ্যুত্থান। একদিকে ক্ষমতাকে দখল করবে সেই লড়াই, অন্যদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গুলি করে হত্যা করা হলো স্বাধীনতার ৪ প্রবণ নেতা। আর তাতেই মৃত্যুতে ঢাকা পড়ে গেল আওয়ামী লীগের মাথা। আর শুরু হয়ে গেল সেনা ক্যাম্পিক ভিত্তিক ক্ষমতার খেলা। এই সুযোগে মঞ্চে এলেন জিয়াউর রহমান, এবং মঞ্চে এসে সেই সাময়িক পোশাক পরে তিনি বলেছিলেন, আমি ক্ষমতায় থাকতে চাই না। কিন্তু কিছুদিন পরেই তিনি রাষ্ট্রপতি হয়ে গেলেন এবং তিনি বিএনপি নামের একদলীয় শক্তিকে দাঁড় করালেন, আর তাদের দল সংবিধানে ঢুকিয়ে দিল ধর্মের স্লোগান। বাংলাদেশি জাতীয়তাবাদ বলে নতুন ব্যাখ্যা দাঁড় করালেন জিয়াউর রহমান, আর ইসলামী রাজনীতিকে খুশি করলেন। এবং এটা দেখে অনেকেই বলল, এটাই কি তবে বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনীতির আসল প্রবেশদ্বার? এবং আমরা জিয়াউর রহমানের শেষ পরিণতি দেখেছি ভয়াবহ। ১৯৮১ সালে চট্টগ্রামে অভ্যুত্থানে নিহত হলেন তিনি। জিয়া মারা যেতে না যেতেই মঞ্চে এলেন আরেক সেনা, হুসাইন মোহাম্মদ ইরশাদ। ১৯৮২ সালে ট্যাক্স নিয়ে তিনি ক্ষমতা দখল করলেন, রাষ্ট্রপতিকে সরিয়ে ঘোষণা দিলেন সামরিক শাসন, এবং জিয়াউর রহমানের মতো তিনিও গঠন করলেন জাতীয় পার্টি। সংবিধানে ঢুকালেন রাষ্ট্রধর্ম ইসলাম, এবং সারা দেশে চালু হলো সেনা শাসন। বন্দুকের নলের জোরে ক্ষমতা ধরে রাখার রাজনীতি। বিশ্বাসঘাতকতার বন্দুকের শাসনে থাকতে থাকতে মানুষ অতিষ্ঠ হয়ে গেল, এবং তারা মনে মনে ঠিক করলো এই শাসন আর চায় না। আর তাতেই ফুটপাত থেকে রাজপথে গণ আন্দোলন জ্বলে উঠল। ১৯৯০ সালে এরশাদকে টেনে হিঁচড়ে নামিয়ে দিল জনতার স্রোত, যেমনটা হাসিনার সময় দেখলাম আমরা। এরপর এলো ১৯৯১ সাল, বাংলাদেশ পেল প্রথম সত্যিকারের স্বচ্ছ নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট হলো, গণতন্ত্র আবার ফিরে এলো প্রায় ২০ বছর পর। আর দেশের মানুষগুলো আশা নিয়ে আবারও শ্বাস নিল। ক্ষমতায় বসলেন বেগম খালেদা জিয়া, দেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। এটা আসলে আমাদের বাংলাদেশের গর্ব, এবং বাংলাদেশ গর্ব করল একটি রক্ষণশীল দেশের নারী নেতৃত্ব। কিন্তু এই নারীর নেতৃত্বে শান্তি বেশি দিন টিকল না, ক্ষমতার লোভ আবারও থাপা বসালো। ১৯৯৬ সালে ভোটারবিহীন নির্বাচন করলো বিএনপি, রাস্তায় রক্ত ঝরল আবার, বিরোধী দলগুলো আবারও বর্জন করলো, এবং তারপর দিল আবার নির্বাচন। চাপে পড়ে সংবিধানে যোগ হলো তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা, আর সেই ব্যবস্থা অধীনে জুন মাসে আবারও ক্ষমতায় ফিরল আওয়ামী লীগ। ২১ বছর পর শেখ মুজিবের দল ফিরে এলো ক্ষমতার মঞ্চে। তখন দেশের মানুষ বলল, বাংলাদেশে কেউই শেষ নয়, শুধু সময়ের অপেক্ষা। তাদের কথা মতো সময়ের চাকা ঘুরতে থাকলো। সময়ের চাকা ঘুরে এলো ২০০৭ সাল। নির্বাচন ঘিরে রক্তাক্ত সংঘাত, প্রধান উপদেষ্টার পদ নিয়ে দ্বন্দ্ব। শেষমেশ সেনাবাহিনী হস্তক্ষেপ করলো, রাষ্ট্রপতিকে সরিয়ে ১/১১ পরিবর্তনের ঘোষণা এলো। ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে বসানো হলো এক সেনা সমর্থিত সরকার। ২ নেত্রীকে জেলে পাঠানো হলো। রাজনীতি স্বাভাবিক হয়ে পড়ল, এবং মানুষের মনে মনে প্রশ্ন উঠল, তবে কি গণতন্ত্রের শেষ হয়ে গেল একেবারেই? কিন্তু মানুষের ধারণাকে ভুল প্রমাণ করে ২০০৮-এর শেষের দিকে আবারও নির্বাচন দিল, এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী হলো। ক্ষমতায় এসেই যুদ্ধাপরাধীর বিচার শুরু করলেন শেখ হাসিনা। জামায়াত নেতাদের ফাঁসিতে ঝুলালো, শাহবাগে নেমে এলো লাখো তরুণ। দেশ ২ ভাগে ভাগ হয়ে গেল, একদিকে বিচারের সমর্থন, অন্যদিকে প্রতিশোধের রাজনীতির অভিযোগ। এবং এই উত্তাল সময়ের মধ্যেই ২০১১ সালে সরকার তত্ত্বাবধায়ক পদ্ধতি বাতিল করলো। তাদের আশঙ্কা সত্যি করে ২০১৪ সালের ৫ জানুয়ারি হলো একতরফা নির্বাচন। বিএনপি বর্জন করলো, কিন্তু ভোটার গেল না। আর এই নির্বাচনে আওয়ামী লীগ আবারও এলো ক্ষমতায়, রইল ধীরভাবে। দেশে বিদেশে হাসিনাকে নিয়ে ব্যাপক সমালোচনা হলো, কিন্তু ক্ষমতার মসন্দে পরিবর্তন এলো না। আর স্বাধীনতার ৫৪ বছর পর দাঁড়িয়ে আছি আমরা। বাংলাদেশের মানুষ একে একে ফিরে তাকায় সেই সব পুরানো ইতিহাসের দিকে। ছোট্ট এই দেশে ক্ষমতার নেশায় কত মানুষ শাসক হলো, আবার ক্ষমতার জন্যই কত হাজার হাজার মানুষ মাটিতে মিশে গেল। গণতন্ত্র কতবার ফাঁসিতে ঝুলল, আর এখন মানুষ বোঝে নির্বাচন মানে ক্রমাগত সন্দেহ, সেটা যেই দলই হোক না কেন। আর দল পরিবর্তন মানে শুধু মুখের বদল, রাষ্ট্র বদলায় না শুধু কেবল এক দলের পতাকা আর অন্য দলের মিছিল।
এই 54 বছরের গল্প এমন এক যাত্রা যেখানে স্বাধীন দেশে বীরেরা মরে গেছে অসহায়, আর ক্ষমতালোভীরা বারবার জন্ম নিয়েছে নেশাগ্রস্ত হয়ে। বাংলাদেশে ক্ষমতা থাকে গদি আঁকড়ে ধরার লড়াইয়ে, আর মানুষ এখনও স্বপ্ন দেখে কবে আসবে এমন এক ভোর যেদিন সত্যিকারের গণতন্ত্র শুধু কাগজে থাকবে না, মানুষের বুকে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশটা ভালো হোক, এটাই আমাদের চাওয়া।